ঈদের দিন লঞ্চে করে বাড়ি যেতে মর্মান্তিক দুর্ঘটনায় লঞ্চের দড়ি ছিঁড়ে 5 জন নিহত হয়েছে। তাদের মধ্যে এক দম্পতি ও তাদের 4 বছরের শিশু রয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ পুলিশ প্রধান। রিয়াজ ইসলামের রিপোর্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঈদের দিনও গ্রামে যাচ্ছেন অনেকে। রাজধানী সদরঘাট থেকে এমভি তাসরিফ 4 লঞ্চটি ভোলা চরফেশন যাওয়ার জন্য যাত্রী নিয়ে পন্টুনে বাধা ছিল। পাশে এমভি পুবালি 1 নামের আরেকটি লঞ্চও সেখানে বাধা ছিল। দুপুর 3টার দিকে দুটি লঞ্চের মাঝখান দিয়ে এমভি ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকতে গেলে এমভি তাসরিফ 4 লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে লঞ্চে ওঠার সময় 5 যাত্রী গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের মিটফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যান্য দিনের মতো আজকেও ডিউটি করতেছিল 2:54 সময়, আনুমানিক তার সময়। ওই সময় যখন ঘটনাটা ঘটে স্পটে আমাদের অফিসার এবং ফায়ার ফাইটাররা ছিল। একটা ধাক্কা লাগে লঞ্চে, সাথে সাথে রশিটা ছিঁড়ে যায় লঞ্চের। এই যে আপনাদের পিছনে আছে দেখেন তাসরিফ 4, এবং ওখানে যে সিঁড়িটা উল্টে যায়, এবং যারা যাতায়াত ওই উপরে যারা সিঁড়ি দিয়ে যারা উপরে যাত্রীরা যারা উঠতেছিল তারা পড়ে যায়। ওই অবস্থায় আমরা তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে সাথে সাথে আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে মিটফোর্ট হাসপাতালে নিয়ে যাই। পারান 6 জাহাজটা মনে করতেন পিছন থেকে ঢুকার জন্য চেষ্টা করতেছে, এতটুকু দেখছি। তারপরে মানে আমি জাহাজ গাড়ে প্লেস করার সাথে সাথে খবর আসছে যে তাসরিফ স্যারের আলাদ ছিঁড়ে মনে করেন যে 4-5 জন লোক মারা গেছে। চিৎকার শোনার পরে আমরা ভিতর থেকে বের হয়ে আইসা দেখি, মনে করছি যে ওই 2 লঞ্চের মাঝখানে আটকা পড়ছে। তা আমি এখানে আইসা দেখি যে 4-5 জন লোক একসাথে পড়ে আছে, মানে নাক দিয়া মুখ দিয়া রক্ত পড়তেছে সমানে। একটা বাচ্চা ছিল, বাচ্চাটা তখনও জীবিত ছিল। ফায়ার সার্ভিসের লোক আসছে, পুলিশ আসছে, রাইসা নিয়ে যেতে শুনছি মারা গেছে। আর ওই 4 জন জায়গায় স্পট ডেড হয়ে গেছে। এমন চাপ পড়ছে, 3টা জাহাজ একসাথে ঢুকছে। চাপ পড়ার সাথে সাথে বাম সাইডে আওলারটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার সামনে যে যাত্রী অবস্থানরত ছিল ওই যাত্রীর গায়ে লাগে। নিহতদের পরিচয় জানিয়ে নৌ পুলিশ প্রধান বলেন 3টি লঞ্চকে আটক করা হয়েছে। আমরা এটা তদন্ত করব, তদন্ত করে অবশ্যই যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। নিহতদের মরদেহ মিটফোর্ট হাসপাতালে রাখা আছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।